বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কয়েকদিন ধরে চলছে তীব্র সংঘাত। গতকাল বাংলাদেশের সীমান্তে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়। সীমান্তের পরিস্থিতি নিয়ে আরও জানাতে উখিয়া সীমান্তের চেকপোস্ট থেকে যুক্ত হয়েছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানাবেন যে আজকে সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং মিয়ানমারের সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত কি থেমেছে নাকি এখনো চলমান রয়েছে? গালিব, কয়েকদিনের উত্তেজনার পর আসলে গতকাল রাত থেকে পরিস্থিতি শান্ত রয়েছে সীমান্তের। টেকনাফের যে সীমান্তে গতকাল একেবারে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশেষ করে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে, এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে অত্যন্ত গুরুতর আহত অবস্থায়। এবং আরো কয়েকজন বাংলাদেশি এবং মিয়ানমারের নাগরিক গুলিবিদ্ধ হয়েছিলেন। তাদের সেই ঘটনার পর থেকে আসলে প্রশাসন ব্যাপকভাবে তৎপরতা শুরু করে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে আসলে ৫৩ জন বিভিন্ন সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর সদস্যকে আটক করে এবং তাদেরকে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমরা দেখছি যে সীমান্তের যে পরিস্থিতি সেটি একেবারে শান্ত রয়েছে, এবং গতকাল রাত থেকে আজকে এখন পর্যন্ত আহ, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সীমান্তে নতুন করে পরিস্থিতি তৈরি হয়নি। এবং সীমান্তের পরিস্থিতি যেহেতু শান্ত রয়েছে, আমরা দেখছি যে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানোর পাশাপাশি এখানে যে কক্সবাজার টেকনাফ মহাসড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তল্লাশি চৌকিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখছি এখানে সেনা সদস্যরা রয়েছেন তল্লাশি চৌকিতে, পুলিশ সদস্যরা রয়েছেন, এপিবিএন রয়েছে। তারা কিন্তু প্রত্যেকটা গাড়িতে আসলে তল্লাশি চালাচ্ছে। সন্দেহজনক কাউকে দেখলেই আসলে তাদেরকে তল্লাশি করা হচ্ছে, এবং বিশেষ করে যেসব রোহিঙ্গাকে এই তল্লাশি চৌকিগুলোতে পাওয়া যাচ্ছে, যারা ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং তাদেরকে আবার ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই চিত্র এখানে কক্সবাজারের বেশ কয়েকটি পয়েন্টে আমরা দেখেছি। বিশেষ করে কক্সবাজার টেকনাফ মহাসড়কের যে উখিয়া থেকে টেকনাফ যাওয়ার যে পথ, সেই পথটিতে কিন্তু বেশ কয়েকটি তল্লাশি চৌকি রয়েছে। সেই তল্লাশি চৌকিগুলোতেই মূলত তল্লাশি কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। এটি সীমান্তের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা হিসেবেই কিন্তু নেওয়া হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি, এখানে ৩৩টি আশ্রয় শিবির রয়েছে কক্সবাজার, উখিয়া এবং টেকনাফ উপজেলায়। এই ৩৩টি আশ্রয় শিবিরে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস, এবং সেখানে একাধিক সশস্ত্র গোষ্ঠী কিন্তু এই ক্যাম্পগুলো ঘিরে সক্রিয় রয়েছে। নানা অপরাধ তৎপরতা তাদের দ্বারা সংগঠিত হয়। সেই অপরাধীরা যাতে এই পথ দিয়ে সীমান্তে গিয়ে কোনো অস্থিরতা তৈরি করতে না পারে, সেটির জন্য এই বাড়তি সতর্কতা। গালিব, এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ।